হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছুদিন আগে আমরা গেছিলাম ব্যাঙ্গালোর বাপির চিকিৎসার জন্য। তো সেই ব্লগটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। কলকাতা থেকে ব্যাঙ্গালোর আমরা গেছিলাম ফ্লাইটে। আমাদের সকাল 7টায় ফ্লাইট ছিল, কিন্তু যেহেতু 2 ঘন্টা আগে ওখানে এয়ারপোর্টে পৌঁছতে হয় বাড়ি থেকে, তখন প্রায় 3:15 মতো বাজে। আর তখন আমরা বেরিয়ে পড়েছি। জগদ্ধাত্রী পুজোর দশমীর দিন রাতেই আমরা বেরিয়েছিলাম। আর তোমরা তো জানো রাজহাটে জগদ্ধাত্রী পুজো অনেক বড় করেই হয়। তো এই লাইটগুলো দেখতে দেখতেই আমরা চলে যাচ্ছিলাম। 2 বছর আগে 2022 সালেও আমরা কিন্তু ব্যাঙ্গালোর গেছিলাম। আমি কিন্তু চেষ্টা করব মণিপাল হসপিটালের সমস্ত ডিটেলস ইনফরমেশন ভিডিওগুলো দেওয়ার, যাতে সমস্ত ভিডিওগুলোই আপলোড করব। আমরা কিন্তু চলে এলাম এয়ারপোর্টে। আর এসে না খুব ঠান্ডা লাগছিল জানো, সেজন্য সোয়েটার পরে নিয়েছি। এয়ারপোর্টে এসে প্রথমে আই কার্ড আর টিকিটটা দেখে আমাদের ভিতরে ঢুকতে দিয়েছে। প্রথমে আমাদেরকে যে কোম্পানির আমরা টিকিট কেটেছি, কারোর এয়ার ইন্ডিয়া হতে পারে বা যে কোনো কোম্পানি, তার কাউন্টারে প্রথমে যেতে হবে। আর সেখানে গিয়ে লাগেজ জমা দিতে হবে। তারপর ওখান থেকে বোর্ডিং পাস তুলতে হবে। তো সবকিছু কাজ আমাদের কমপ্লিট করে যেখানে বোর্ডিং পাসে আমাদের গেট নাম্বারটা ছিল, সেখানে আমরা ওয়েট করছিলাম। অনেকটাই দেরি ছিল বলে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর একটু ফটো তুলছিলাম। আমাদের প্লেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল আর আমরা উঠে পড়লাম বাসে। আর এখান থেকে বাসে করে আমাদের প্লেনের কাছে নিয়ে যাবে। আর বাসে কিন্তু আমরা উঠে পড়েছি। বাসটা ছেড়েও দিয়েছে। এবার যাচ্ছি হচ্ছে আমরা প্লেনের কাছে। তো ভীষণ এক্সাইটেড এখন। এসে গেছি প্লেনের কাছে আর বাস থেকে নেমে পড়লাম। এই যে আমাদের প্লেন। তো প্রথমে গিয়ে কিন্তু আমরা কিছু ফটোশুট করছিলাম। আর রাত্রিরে বেরিয়েছিলাম আর এখন একদম সকাল হয়ে গেছে। বেশ দারুণ লাগছিল চারপাশটা দেখতে। এবার প্লেনের ভিতরে আমরা উঠে পড়ছি। অনেকেই মনে করে যে প্লেনে হয়তো খাবার নিয়ে যাওয়া যায় না বাইরে থেকে। এটা ভুল কথা, খাবার কিন্তু নিয়ে যাওয়া যায়। আমরা কিন্তু খাবার দাবার নিয়েও গেছিলাম। এয়ারপোর্টের ভিতরেই বলো বা প্লেনেই বলো, খাবারের দাম কিন্তু অনেক বেশি। আর এখন আমরা উঠেও পড়লাম। তবে তুমি কেবিন ব্যাগে ছুরি, কাঁচি, সেফটি পিন এইসব কিন্তু কিচ্ছু নিতে পারবে না। যেগুলো নিতে পারবে সেগুলো হলো পাওয়ার ব্যাংক, চার্জার, হেডফোন, ফোন, টাকা পয়সা, ওষুধ থাকলে ওষুধ, খাবার দাবার। তুমি চাইলে টিফিন বক্স করেও কোনো খাবার তৈরি করে নিয়ে যেতে পারো, এগুলো অ্যালাউ আছে। কিন্তু যদি ছুরি, সেফটি পিন এই সমস্ত কিছু আর কি কেবিন ব্যাগে অ্যালাউ নয়। তবে লাগেজ ব্যাগে এগুলো নিয়ে নিতে পারো। খুব দুঃখের বিষয় হলো আমরা একটাও উইন্ডো সিট পাইনি, তাই ভালো করে ভিডিও করতে পারিনি। যদি আমাকে কেউ কোশ্চেন করে তোমার প্লেনে যেতে ভালো লাগে নাকি ট্রেনে, আমি তো চোখ বন্ধ করে বলবো ট্রেনে। যেহেতু আমাদের সময় কম থাকে, সবসময় ট্রেনে ট্রাভেল করলে অনেকটা বেশি সময় লেগে যায়, সেই কারণে প্লেন একদমই ঠিক আছে। কিন্তু এই যে টাইমটা ছিল 2 ঘন্টা 25 মিনিট, বিশ্বাস করো যখন প্রথম চলতে শুরু করে আর প্রথম যখন প্লেনটা ওঠে তখন দেখতে খুবই ভালো লাগে। কিন্তু তারপর যখনই মেঘের মধ্যে দিয়ে যায় না, তখন আর যেন সময় কিছুতেই কাটতে চায় না। কিন্তু ট্রেনে চারিদিকটা দেখতে দেখতে সুন্দরভাবে বেশ যাওয়া যায়। যাই হোক,
আমরা তো প্লেনে সময় কাটিয়ে চলে এলাম একদম ব্যাঙ্গালোরে। তো এখান থেকে আবার বাসে করে আমাদের এয়ারপোর্টে নিয়ে যাবে। এখান থেকেও একদম বাস চেপে পড়েছি। এই যে চলে এলাম ব্যাঙ্গালোর এয়ারপোর্টে। এবার প্লেনেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিল যে কোথা থেকে আমরা লাগেজটা পাবো। আর এখানে আমরা চলে এসেছি আমাদের লাগেজগুলো নেব বলে। আর এখান থেকেই আমাদের কিন্তু গাড়ি বুকিং করা ছিল। গাড়ি চলে এসেছিল এয়ারপোর্টে আর আমরা উঠেও পড়েছি এখন গাড়িতে। এখন যাচ্ছি যে হোটেলে আমরা বুক করেছি সেই হোটেলে আমাদেরকে পৌঁছে দেবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনে তোমরা খুব ভালো থেকো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।